প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমি ভালো আছি, সুস্থ আছি। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যায় মিশরীয় ফার্মি মুরগি, অনেকে ডিমের রানী বা ডিমের রাজা যেটাই বলেন। মূলত এগুলো সাধারণত ডিম উৎপাদনের জন্য পালন করা হয়। এগুলা আপনি যদি মাংস উৎপাদনের জন্য লালন পালন করেন, সেক্ষেত্রে বেশি একটা লাভবান হওয়া যায় না। তো ডিমের জন্য পালন করলে মোটামুটি একটা এখান থেকে লাভ অংশটা বাইর করা যায়। তো যাই হোক, আজকের বিষয়টি সেটা না। আজকে আমি আপনাদেরকে এমন একটি ওষুধ সাজেস্ট করবো বা এমন একটি ওষুধের কথা বলবো যেটা আপনার মুরগিকে খাওয়ালে মুরগির দ্রুত ওজন বৃদ্ধি পাবো এবং মাংস উৎপাদন যারা করেন, বিশেষ করে ডিমের জন্য না, যারা মাংস উৎপাদন করেন বা অনেক সময় দেখা যায় আপনার মুরগিগুলা বয়সের সাথে সাথে ওজন আসে না। অনেক সময় দেখা যায় যে মনে করেন যে আপনার মুরগির বয়স এখনও 2 মাস, দেখা যাচ্ছে মনে হচ্ছে 1 মাসের মতো, মানে গ্রোথটা ঠিক থাকে না। গ্রোথ ঠিক না থাকলে আপনি মাংস উৎপাদন করলেও মানে গোস্তের জন্য রেডি করলেও লস হবে, ডিমের জন্য করলেও লস হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানো বা জানানোর চেষ্টা করবো যে গোস্ত উৎপাদনের জন্য হোক আর ডিম উৎপাদনের জন্য হোক, বয়সের সাথে সাথে মুরগির ওজনটা কীভাবে ধরে রাখবেন আর মুরগিকে কোন ভিটামিনটা খাওয়াবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, একবারে হাতে নাতে দেখা দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, মুরগির ওজন বয়সের সাথে সাথে ঠিক রাখার জন্য মুরগিকে মাঝে মধ্যে পিএইচ খাওয়াবেন। হেমিকো পিএস, রেনা পিএইচ, অগমিট পিএস, মানে বিভিন্ন কোম্পানির পিএস আছে, আপনার এই পিএসটা খাওয়ানোর চেষ্টা করুন। আর মাঝে মাঝে মুরগিকে টক্সিন বেন্ডার 2+ অথবা 0 টক্স অথবা অল টক্স, অর্থাৎ টক্সিন বেন্ডার যে ওষুধগুলো আছে এগুলো মাঝে মধ্যে সপ্তাহে 2-1 দিন খাওয়ানোর চেষ্টা করবেন। এবং মাঝে মধ্যে মুরগিকে ভিটামিন খাওয়ানোর চেষ্টা করবেন। সেই ভিটামিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে ভিটামিন খাওয়ানোর পূর্বে একটি কথা মনে রাখবেন, আপনার মুরগিগুলো সুস্থ আছে কিনা। যদি আপনার মুরগি কোনো কারণে কোনো রোগে আক্রান্ত থাকে, অসুস্থ থাকে, তাহলে কিন্তু ভিটামিন খাওয়ালে ওই অসুস্থতা আরও বেড়ে যেতে পারে। এই জন্য সবসময় সুস্থ মুরগিকে ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন। তো আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এটা হচ্ছে অ্যামাইনো কিংডম। এটা অ্যামাইনোবেট প্লাস নামেও অনেকে চিনেন। সাধারণত এটা অ্যামাইনোবেট প্লাস, অ্যামাইনো কিংডম বা এ ধরনের ওষুধ নামে বিভিন্ন কোম্পানি বাজারে বাজারজাত করে। এই প্রোডাক্টটা হচ্ছে যে বাইরের প্রোডাক্ট, এর গুণগত মান খুবই ভালো, কারণ এটি আমি নিজেই ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের খামারে মুরগিগুলোকে, যাদের মুরগি সাধারণত যারা মাংসের জন্য করেন, সোনালী মুরগি বা কালারবাট মুরগি, দেখা যায় অনেক সময় 30 দিন 35 দিন হয়ে গেছে মুরগির ওজন নাই। 30-35 দিন বা 40তম দিনে যদি মুরগিকে এই ওষুধটা খাওয়াই দিতে পারেন, ইনশাল্লাহ আগামী 10-15 দিনের ভিতরে আপনার মুরগির ওজন অবশ্যই 100% বাড়বে। তো আপনারা সকলে চেষ্টা করবেন এই ওষুধটা খাওয়ানোর জন্য। আর মুরগিকে অবশ্যই বয়সের সাথে সাথে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।